তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙিয়ে এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে গেরুয়া শিবিরে যোগদান করিয়ে লোকসভা ভোটের মুখে খানিক শক্তি বাড়িয়ে ফেলল বিজেপি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এদিন বিষ্ণুপুরের একটি বেসরকারি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। এই প্রাক্তন প্রধান সঞ্জয় নন্দী এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদ সামলেছিলেন সফলভাবে। আজ সঞ্জয়বাবুর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা। তাছাড়া এই যোগদান পর্বে অন্যান্যদের মধ্যে বিধায়ক নির্মল ধারা, দিবাকর ঘরামি এবং বিষ্ণুপুর ২ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় সিং সহ অন্যান্য দলীয় কার্যকর্তা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া সঞ্জয় নন্দী বলেন, নরেন্দ্র মোদীর উন্নয়নের শরিক হতেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আজ বিজেপিতে যোগদান করলেন। এদিকে এই প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পেয়ে বিজেপির রাজনৈতিক শক্তি এই এলাকায় খানিক বৃদ্ধি পেল বলে মনে করছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা। তৃণমূল থেকে বিজেপিতে কি বলবেন? দ্বারিকা গোসাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্জয় নন্দী আজকে বিজেপিতে যোগদান করলেন, কারণ আগামী দিনে মোদিজির কাজ এবং দেশের সেবায় উনি নিজেকে আত্মনিয়োগ করতে চান, তাই উনার আজকে ভারতীয় জনতা পার্টিতে আগমন। ভোটের আগে যোগদান কতটা অ্যাডভান্টেজ? অবশ্যই ওই এলাকায় একটা প্রধান 5 বছর ছিলেন মানে একটা তো ভালোই প্রভাব পড়বে। আজকে উনি এলেন কেন? প্রধান একজন চলে আসা মানে বুঝতে পারা যাচ্ছে যে উনি স্বচ্ছ ভাবমূর্তির লোক ছিলেন, তাই আজকে ভারতীয় জনতা পার্টিতে ঢুকেছেন। আমরা কতটা আনন্দিত? আমরা অবশ্যই আনন্দিত। আমরা উনাকে নিয়ে আরও আমাদের রাজনৈতিক সংখ্যা এবং পরিধি বাড়াতে পারবো। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কেন, কি বলবেন? আজকে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করলাম এই কারণে যে আমাদের যে সর্বভারতীয় নেতা বা সর্বভারতীয় নেতৃত্ব এবং নয়নের মুনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, তার যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, তার যে উন্নয়নের কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সামিল হয়ে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করি। কারণ হচ্ছে দেখুন, দীর্ঘদিন আমরা তৃণমূলটা করেছি, তৃণমূল করার পরে যে আমাদের অসম্মানিত সেই অসম্মানিত কারণ একটা এবং বসেছিলাম, তাই সৌমিত্রদা যে আমাদের মাননীয় এমপি সাহেব, উনি যে সবসময় পাশে থাকেন এবং সবচেয়ে বড় কথা যে আমরা কোনো সমস্যায় পড়লে বা কোনো রোগী মুহূর্ত অবস্থাতে এইমসের মতো জায়গায় দিল্লি, যেখানে উনি আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেন এবং সমস্ত ব্যবস্থাপনা করেন, তাই আর এই সহযোগিতার সম্মান সহিত আমরা বিজেপিতে যোগদান করি। আপনি কি পদে ছিলেন? প্রধান, দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত। কত সালে ছিলেন? 18 থেকে 23 সাল। আর কি নেতৃত্বে ছিলেন? যুব প্রেসিডেন্ট দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? সঞ্জয় নন্দী। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সূত্রে খবর, ভোটের মুখে এমন আরও কিছু নেতা পাইপলাইনে আছেন যারা বিজেপিতে ফিরতে চান। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কয়েকজন বাম নেতাও বিজেপি শিবিরে ভিড়তে পারেন বলে খবর। এখন দেখার এই দল বদলের জের ভোট মেশিনে কতখানি প্রভাব ফেলে, তার উপরই নির্ভর করছে জয় পরাজয়ের অঙ্ক। বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।